মার্শাল, আমার হাততালি হয়ে তুই একটা খুনিকে বাড়িতে বসে রেখেছিস। বল শঙ্কর কোথায়, বল। আপনি বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু জানি না। গত দুদিন সে বাড়িতে আসেনি। পরশুদিন আমার বোনের বিয়ে, রাধাও খুব কান্নাকাটি করছে। কান্নার এই তো সবে শুরু, এখন অনেক কান্না বাকি আছে। পুলিশ তোর বাড়িতে গেছে, সব কটাকে ধরে এনে ফাটকে পুরবে। বোনের বিয়ে যদি দিতে চাস, বল শঙ্কর কোথায়। আমি ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়েছে। খবরদার, দাঁড়াও। কেউ এক পা নড়লে কিন্তু আপনার ছেলেও বাঁচবে না। এই তো নিজের ছেলের জীবন কত দামি। আপনার কাছে সুন্দরের জীবন যতটা দামি, তার থেকে আমার কাছে আমার বাবার জীবন অনেক অনেক বেশি দামি ছিল মিস্টার মনতোষ ব্যানার্জি। তুমি কি আবার ব্ল্যাকমেল করতে এসেছো? কি ভেবেছো এসব করে পার পেয়ে যাবে? একদম নয়। ভাবছি নাটকের শেষ দৃশ্যটা আপনি সহ্য করতে পারবেন তো? বল তোর বাপের সামনে, আমার বাবা তোকে ৩,০০০ টাকা দিয়েছিল। বল। টাকাটা আমি নিয়েছিলাম। শুনতে পাচ্ছেন? এবার বল, হোটেলে আমার ব্যাগে হেরোইন চালান কে করেছিল? আমি। কেন কেন? তোমাকে পাবো বলে। এবার বল, মথুর ঘোষের মেয়েকে কে খুন করেছিল? আমি। বল, কে খুন করেছিল? আমি। কেন কেন এইভাবে আমাদের সংসারের সমস্ত সুখ সমস্ত শান্তি কেন? বল, কেন কেন? শঙ্কর, ভুলে যেও না তুমি কার ছেলে। আইন নিজের হাতে তুলে নিয়ে তুমি বাবাকে ছোট করো না। ওকে ছেড়ে দাও। দেখছেন, এই হচ্ছে আমার মা, আর এই হচ্ছে আমার শিক্ষা। ওরা আমার মেরে সব বলেছে বাবা, সব সাজানো তোমার ছোট করার জন্য। ছি বাপধন, আমি তো এখনো বেঁচে আছি। আমার মেয়েকে খুন করলেও আমি তো মরিনি। আমি আমি সাক্ষী দেব। প্ল্যান আগে করেই রেখেছিলাম, একসঙ্গে হাজতে ঢুকবো। স্যার, এতে সুন্দরের লেখা অনেক চিঠি আছে, ছবি আছে, মামলায় কাজে লাগবে। এটাও বোধ হয় আপনারই। এটা তো আমার রিভলভার। চুরি করেছে, শঙ্কর চুরি করে পালাচ্ছিল, আমি ধরতে গিয়ে। এই তোমার পা ছুঁয়ে বলছি বাবা, সব মিথ্যে। দেখলেন তো আমার দেবতা জাগ্রত কিনা। শঙ্কর মাথা উঁচু করে পিতৃতর্পণ করল। সেদিন আমার স্বামী বিনা দোষে আসামি হয়েছিলেন, আর আজ আপনার ছেলে সে সত্যিই আসামি। আমার ব্রত শেষ, এবার আমরা যেতে পারি। চল। দাঁড়ান, আপনার ছেলে তার পিতার উপযুক্ত তর্পণই করেছে। আমি স্বীকার করছি হরনাথ বাবু নির্দোষ, সব বদনাম থেকে মুক্ত। আপনার ব্রত শেষ, কিন্তু একজন অনেস্ট পুলিশ অফিসারের ব্রত কি হতে পারে?
যাবার আগে আপনিও সেটা দেখে যান। আমি নিজে ওকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো, আর দেখবো যাতে ওর ফাঁসি হয়। He is hanged by the neck until death.